সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির গল্প। আশা করি গল্পটি শুনে যাবেন, ভালো লাগবে। আবু বকর ইবনে আবি সাইবা রহমাতুল্লাহ আলাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে একবার সম্মুখে হাঁটবে, আবার একবার উপর হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিময়, যিনি আমাকে তোমার আগুন থেকে মুক্তি দিয়েছেন। এরপর তার সামনে একটি গাছ উজ্জায়িত হয়ে উঠবে, যা থেকে সে বলবে, হে প্রতিপালক, আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি থেকে পিপাসা নিবারণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি, তবে হয়তো তুমি আবার অন্য একটি প্রার্থনা করে বসবে। তখন সে বলবে, না হে প্রভু, এর থেকে অতিরিক্ত কিছু চাইব না, বলে সে আল্লাহ তাআলার নিকট কসম করবে এবং আল্লাহ তাআলা তার অজর গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষণ করেছে যা দেখে সবর করা যায় না। অতএব আল্লাহ তাআলা তাকে এই গাছটির নিকটবর্তী করে দিবেন, আর সে তার ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। তারপর আবার একটি গাছ উজ্জায়িত হয়ে উঠবে, যেটা প্রথমটির থেকে অপেক্ষা অধিক সুন্দর। তা দেখেই সে প্রার্থনা করবে, হে পরওয়ারদিগার, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি। এরপর আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ তাআলা উত্তর দিবেন, আদম সন্তান, তুমি না আমার কসম বলেছিলে আর কোনো প্রার্থনা জানাবে না? তিনি আরও বলবেন, যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দেই, তুমি হয়তো আরও কিছুর প্রার্থনা করবে। সে আর কিছু চাইবে না বলে কসম করবে। আল্লাহ তাআলা তার এই অজর কবুল করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষণ করেছে যা দেখে সবর করা যায় না। অতঃপর তিনি তাকে এর নিকটবর্তী করে দিবেন, সে এর ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। এরপর আবার জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ উজ্জায়িত হয়ে উঠবে। এটি পূর্বের দুইটি গাছ থেকে অনেক সুন্দর, তাই সে বলে উঠবে, হে প্রতিপালক, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি এর গাছের ছায়া গ্রহণ করতে পারি ও পানি পান করতে পারি। আমি আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি আমার নিকট আর কিছু চাইবে না বলে কসম করেছিলে। সে উত্তরে বলবে, অবশ্যই করেছি হে প্রভু, তবে এটি শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তার অজর গ্রহণ করবেন, তিনি তাকে এর নিকটবর্তী করে দিবেন। যখন তাকে নিকটবর্তী করে দেওয়া হবে আর জান্নাতীদের কণ্ঠস্বর তার কানে ধাবিত হবে, তখন সে বলবে, হে প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সমপরিমাণ বস্তু দান করি, তবে কি তুমি পরিতৃপ্ত হবে? সে বলবে, হে প্রতিপালক, আপনি ঠাট্টা বিদ্রূপ করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক। এ কথাটি বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন আর বললেন, আমি কেন হাসছি তা তোমরা জিজ্ঞেস করবে না? তারা বলল, কেন হাসছেন? তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ হেসেছিলেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন হাসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য যে ব্যক্তিটির এই উক্তি শুনে আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন বলে আমি হাসলাম। যাই হোক, আল্লাহ তাকে বলবেন, তোমার সাথে ঠাট্টা করছি না, মনে রেখো আমি আমার সকল ইচ্ছার উপর ক্ষমতাবান। সহিহ মুসলিম 1787। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যে যত পারেন কপি লিংক করে দিন।